সূরা বাকারা। বাকারাতুন মানে গাবি, একটা গরুর কথা বলেছেন। এই গরুটা কার? এই গরুটা হলো আল্লাহর একজন ওলির। সুবহানাল্লাহ বলুন। ওলির সাথে গরুটা লাগার কারণে আল্লাহ জাল্লা শানুহু সেই গরুর কথার গরু দিয়ে আল্লাহ সূরা বানিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা। এখন এই গরুর কথা কেন বললেন আল্লাহ? আল্লাহ জাল্লা শানুহু এই গরুর কথা বলেছেন কারণ হলো আল্লাহর ওলির সাথে লেগেছেন, তাই আল্লাহর ওলির সাথে লাগলে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদে নুরানি করেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদে নুরানি করেছেন, ওয়াইদ ক্বালা, হে আমার মাহবুব আপনি ওই কথাটা স্মরণ করুন। কোন কথা? যেই কথা মূসা আলাইহিস সালাম বলেছিলেন তার কওমদেরকে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। ক্বালা মূসা লিকওমিহি, তার মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন কি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ জাল্লা শানুহু বলেছেন তোমাদেরকে একটা গরু জবে করার জন্য। সুবহানাল্লাহ বলুন। কি জবে করার জন্য? গরু। এখন এখানে গরুর কথা কেন বললেন? গরুর কথা বলার কারণ হলো বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি যার নাম আমেল। এই আমেল ব্যক্তিটা তার চাচাতো ভাইকে সম্পদের লোভে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলুন না। কিসের কারণে? সম্পদের কারণে। সম্পদ এটা একটা মারাত্মক জিনিস, সুতরাং ওই সম্পদের লোভে পড়ে আমিলটা তার চাচাতো ভাইকে খুন করলো। খুন করার পর ওই লাশটাকে আরেকজনের ঘরের দরওয়াজার সামনে রেখে চলে আসলো। এখন সবাই তাকে দোষারোপ করতেছে, তুমি যার ঘরের দরওয়াজার সামনে লাশটা ছিল সবাই বলতেছে তুমি খুন করেছো। ইনি বলতেছেন না না আমি কখনো খুন করি নাই। তখন সবাই মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, হুজুর আমরা একটা বিষয় নিয়ে অনেক দ্বন্দ্বের মধ্যে রয়েছি। অমুকের সামনে ঘরের দরওয়াজার সামনে একটা লাশ দেখলাম, আমরা তাকে জিজ্ঞাসা করলাম সেই খুন করেছে কিনা। সেই বলতেছে সেই খুন করে নাই। হুজুর এটার সমাধান কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়েরা, হে আমার কওমরা, তোমরা আল্লাহ হুকুম করেছেন তোমরা একটা গরু জবে করো। তখন ওই কওমরা মূসা আলাইহিস সালামকে বললেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, হে আমাদের নবী আপনি আমাদের সাথে ঠাট্টা মশকারি করতেছেন নাকি? আপনি আমাদেরকে খুনের কারণে কি জন্য আমাদেরকে গরু জবে করার জন্য বলতেছেন? তখন মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, হে আমার কওম তোমরা শোনো, ঠাট্টা মশকারি করা এটা হলো জাহেলদের কাজ, মূর্খদের কাজ। আমি জাহেল হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কওমগণ বললেন,
হুজুর আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। হুজুর আপনি যদি আমাদেরকে সত্যি বলে থাকেন, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আপনার প্রভুর কাছে আপনি ফরিয়াদ করে আপনি এই কথাটা একটু জেনে নিন। কোন কথা? গরুটা কি ধরনের হতে পারে, গরুটা কি ধরনের হতে পারে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন। মূসা আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়েরা শোনো, সেটা এমন একটা গাভী হবে, সেটা কোনো বুড়া হতে পারবে না, সেটা ছোটও হতে পারবে না, সেটা মাঝামাঝি হতে হবে। তখন মূসা আলাইহিস সালামের কওমগণ মূসা আলাইহিস সালামকে বললেন, হুজুর ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। সুবহানাল্লাহ বলুন। ওই সম্প্রদায়েরা মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি যে বলেছেন গরু জবাই করার জন্য, সেই গরুটা কোন কালারের হতে হবে, কোন রঙের হতে হবে, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে জেনে নিন, আমরা সেই ধরনের গরু জবে করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ। সুবহানাল্লাহ বলুন। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে একটা হলুদ রঙের, একদম গুটগুটে হলুদ রঙের একটা গাভী আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে একটা হলুদ রঙের গাভী জবে করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যদি সেই হলুদ রঙের গাভীটা তোমরা যদি পেয়ে যাও, সেই গাভীর ওই গোশত কেটে যদি মরা মানুষের গায়ে লাগিয়ে দাও, সেই মরা মানুষ জীবিত হয়ে বলে দেবে তাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ওই বনি ইসরাইলের মানুষেরা হলুদ রঙের গরু খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু সেই গরু কোথাও পাচ্ছিল না। আল্লাহর একজন মকবুল বান্দা আল্লাহর ওলির কাছে একটা গরু ছিল, সেটা ছিল হলুদ রঙের। সুবহানাল্লাহ বলুন। হলুদ রঙের। তখন গরু বাচ্চাটা কিন্তু ছিল ছোট, তার একটা সন্তান ছিল ছোট বাচ্চা, তার একটা স্ত্রী ছিল। ওই মানুষ যার কাছে হলুদ রঙের গরু ছিল, ইনি এখন মারা যাবে অবস্থায় ইনার স্ত্রীকে ওই আল্লাহর বান্দা বললেন, ওগো আমার স্ত্রী, আমি তো হয়তো মারা যাব, আমার একটা ছোট বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে দেব, আমার কোনো কিছু সম্পদ নাই। হে আমার স্ত্রী, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি যদি মারা যাই, এই গরুর বাচ্চাটা তুমি পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার সময় তুমি আল্লাহকে বলবে, আল্লাহ আমার কাছে তেমন সম্পত্তি নাই, আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে আমি সম্পত্তি দেব, মিরাজ দেব, এমন কোনো কিছু নাই, এই গরুর বাচ্চাটা ছাড়ার কিছু নাই। আল্লাহ আমার ছেলে যদি বড় হয়, তাহলে আপনি আমার এই গরুর বাচ্চাটা আমার ছেলের হাতে তুমি দান করিও। ওই আল্লাহর ওলির স্ত্রী ওই গরুর বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহকে বলল, আল্লাহ আমার স্বামী আমাকে এই ওসিয়ত করেছে, আল্লাহ আমার একটা ছোট বাচ্চা আছে, সেই তো এখনো বড় হয় নাই, তার জন্য কোনো মিরাজ সম্পত্তি নাই, আমার এই গরুর বাচ্চাটা আছে, আল্লাহ এটা আমি তোমার নামে এই জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম, তুমি লালন পালন করে আল্লাহ আমার সন্তান যখন চাইবে, তখন তুমি আমার সন্তানকে এই গরুর বাচ্চাটা আবার ফেরত দেবে। সুবহানাল্লাহ। গরুর বাচ্চাটা রেখে আসলেন। এবার ছোট বাচ্চাটা বড় হতে লাগলো,
বড় হতে হতে যখন বড় হলো, ওই আল্লাহর ওলির স্ত্রী তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে ছেলেকে বলল, বাবা এইখানে এই জঙ্গলের মধ্যে তোমার একটা সম্পদ আছে, সেটা একটা গরুর বাচ্চা। সুবহানাল্লাহ। ওই সন্তান গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার বাবা আমার জন্য যেই মিরাস রেখেছে, সম্পত্তি রেখেছে, আমার একটা নাকি এখানে প্রাণী আছে গরু, আল্লাহ সেটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। ফরিয়াদ করার দেরি, আল্লাহ জাল্লা শানুহু ওই মানুষের সামনে গরুর বাচ্চাটা হাজির করে দিল। আরো বড় করুন না সুবহানাল্লাহ। এখন মায়ের কাছে নিয়ে আসলেন। মায়ের কাছে আনার পর বললেন, আম্মা আমি তো আপনার কথা মতে আমি গরুর বাচ্চা পেয়ে গেলাম। মা বললেন, এটা তুমি বাজারে গিয়ে বিক্রি করে আসো। বিক্রি করবে ঠিক, কেউ যদি এটার মূল্য জিজ্ঞাসা করে আগে এসে আমার থেকে জিজ্ঞাসা করবে এটার মূল্য কত হতে পারে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির ছেলে গরুর বাচ্চাকে নিয়ে বাজারের মধ্যে যাচ্ছেন। পথের মধ্যে আল্লাহ জাল্লা শানু ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মানুষের সুরতে। সুবহানাল্লাহ বলুন। মানুষের সুরতে একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই বাচ্চাকে বলল, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি আমার বাবার রেখে যাওয়া একটা মিরাস সম্পদ, এই গরুর বাচ্চাটা আমি বাজারের মধ্যে বিক্রি করতে যাচ্ছি। ওই ফেরেশতা বললেন, গরুর বাচ্চাটা আমার কাছে বিক্রি করো, কত দেব সেটা একটু বলো। বলে যে আপনি একটু দাঁড়ান, আমি আগে আমার মায়ের কাছে যাই। সুবহানাল্লাহ বলুন। দেখেন, মা বলেছে আমার থেকে আগে অনুমতি নেবে, তারপর সেটা তুমি বিক্রি করবে। মায়ের কথা কিভাবে পালন করতেছে। সুবহানাল্লাহ বলুন না। এখনকার ছেলেরা মায়ের কথা শুনে না। মায়ের কথা যেই সন্তান শুনেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হয়তো সে আল্লাহর নেককার মকবুল বান্দা হয়ে গিয়েছে, হয়তো দেখবেন সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। সুবহানাল্লাহ বলুন না। মায়ের দোয়া দেখবেন যারা আল্লাহর ওলি হয়েছে, আজকে হুজুর আলেম হয়েছে, ওনার থেকে জিজ্ঞাসা করেন আলেম হওয়ার পিছনে মূল জিনিস কি, মূল পাওয়ার কি, মূল শক্তি কি, হুজুর নির্দ্বিধায় বলে দেবে এটা আমার মা বাবার দোয়া। সুবহানাল্লাহ বলুন না। ঠিক কিনা? মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে সেই ছেলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। ওই সন্তান বললেন, হুজুর আপনি দাঁড়ান, আমি আগে আমার মায়ের কাছে যাই। মায়ের অনুমতি ছাড়া আমি এটা বিক্রি করতে পারবো না। তখন ওই মানুষ ডাক দিলেন, হে আল্লাহর বান্দা দাঁড়াও, তোমাকে আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম। আল্লাহ আমাকে ফেরেশতাকে মানুষ রূপে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। শোনো শোনো, তুমি পরীক্ষার মধ্যে পাশ হয়ে গিয়েছো। আমি তোমাকে একটা কথা বলতেছি, সেটা তুমি শোনো। হে আল্লাহর বান্দা শোনো, বনী ইসরাইলের কতগুলো মানুষ এই গরুকে খোঁজার জন্য আসবে। তারা যদি আসে তুমি তাদের কাছ থেকে এটার মূল্য চাইবে। চামড়ার কুলে চামড়া ভর্তি যতগুলো স্বর্ণ মুদ্রা লাগবে ততগুলো স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি এই গরুর বাচ্চাটা বিক্রি করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল ফেরেশতা চলে গেলেন। ঠিকই দেখা গেল ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতগণ গরু খুঁজতেছে, হলুদ রঙের গরু। বনী ইসরাইলের মানুষেরা খুঁজতে খুঁজতে ওই আল্লাহর মকবুল বান্দার কাছে আসলেন। এসে দেখলেন হলুদ রঙের একটা বাচ্চা। এটা দেখার পর ইনাদেরকে বললেন,
তোমরা এই গরুকে বিক্রি করবে কিনা? বলে যে হ্যাঁ, আমরা এই গরুটা বিক্রি করব। সুবহানাল্লাহ বলুন। এই গরুটা বিক্রি করব। বলো দাম কত? বলে সেটার দাম হলো এইভাবে দিতে হবে। সেই গরুকে ছিলার পর এই চামড়া যত বড় হবে, চামড়া ভর্তি আমাদেরকে স্বর্ণ দিতে হবে। বড় করুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইল রাজি হয়ে গেল, কারণ আমাদের লাগবে, এই গরুটা আমাদের লাগবে। বাস ওই আল্লাহর ওলির ছেলে গরুটাকে বিক্রি করে দিল স্বর্ণ মুদ্রার বিনিময়ে। মুসা আলাইহিস সালামের উম্মতগণ ওই গরুটা নিয়ে গেলেন। গরুকে জবে করার পর ওই গরুর রানটাকে যখন মৃত মানুষের, ওই হত্যা করা মানুষের সাথে লাগালো, মানুষটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। আরো বড় করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে লেগেছেন গরু, প্রাণী লাগার কারণে ওই গরুর গোশতর মৃত মানুষের সাথে লাগার সাথে সাথে মৃত মানুষ জীবিত হয়ে গেল। কি বুঝলেন? আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুগণ ওই কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। আমাদের মা বাবা আজকে জিনাদের জন্য, ছেলে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছেন, ওই কিয়ামতের ময়দানে আপনাকে সেই দিন তারা কখনো চাইবে না। তারা থাকবে যে তাদের নিজের চিন্তায়, ঠিক কিনা? সবাই বলবে নফসি নফসি, কিন্তু আল্লাহর বলিগণ সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাঁচাবে। আজকে ইনাকে স্মরণ করতেছেন, তো ইনি আমাদেরকে স্মরণ করবে না? অবশ্যই করবে। ওই কিয়ামতের ময়দানে যখন আমরা বেঁচে যাব, আটকে পড়ে যাব, তখন কিয়ামতের ময়দানে কোরআন শরীফের মধ্যে রয়েছে ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। কিয়ামতের ময়দানে এমন কতগুলো চেহারা দেখা যাবে যেই চেহারা দিয়ে নূর বের হবে। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আমাদের আজকের মাহফিলকে, আজকের উরসকে আল্লাহ কুদরতে হাত বাড়িয়ে কবুল করুক, আমিন।